তো এর আগের পার্টে তোমরা দেখেছিলে যে আমরা মোহনায় গেছিলাম, কিছু মাছ কিনেছিলাম, এরপরে রুমে গেছিলাম। তো ব্যাক টু সেকেন্ড পার্টে আমরা হোটেল রুম থেকে বিচের জন্য, ফাইনালি বিচে স্নান করার জন্য আমরা বেরিয়ে পড়লাম। ফটাফট স্নান করতে নেমে গেলাম, কারণ সময় ছিল না। ওয়েদার খুবই খারাপ হয়ে যাচ্ছিল, আস্তে আস্তে বৃষ্টি পড়া শুরু হয়ে যাচ্ছিল। ভিডিও হচ্ছে। ঠান্ডা লেগে যাবে। মানে মেইন সমুদ্রের তো আমরা যেতেই পারলাম না, ঘাটে বসে দেখলাম যে জলটা অনেক কাছে এসে পড়েছে। তো আমরা তো নেমে আর মজা করে স্নান করতেই পারলাম না। তোমাদের তো বলেছিলাম এর আগের ভিডিওতে। তো এরকম জলের ঝাপটা আসছিল, যা ভিজেছি এতটুকুই, আমাদের সুন্দর করে স্নান আর হলোই না। আচ্ছা যাই হোক, মজা কিন্তু অনেক হয়েছে। এরপর আমরা কিং ক্র্যাব, তারপর লবস্টার আর ভোলা মাছ দিয়ে আমাদের লাঞ্চটা সেরে নিলাম। এরপর আমরা বিকেলবেলা গেলাম দীঘার পাড়ে, যে সুন্দর মেলার মতো অনেক দোকান বসে না, ওইখানে গেলাম শঙ্খ কিনতে, আর টুকটাক সবার জন্য কিছু কেনাকাটা করলাম। আর এখানে বসে আমরা অনেকটা সময় ধরে এই যে জলের আওয়াজটা আমরা শুনছিলাম। তো এরপরে আমরা চলে যাবো বাড়িতে। একটা জিনিস দেখবে, এই যে আমরা এখন রাত্রিবেলা দীঘার পাড়ে বসে আছি। এরপর আমরা চলে গেছিলাম ভুট্টা খেতে, কারণ ভুট্টা আমার অনেক ফেভারিট। তো ফার্স্ট টাইম আমি সুইট কর্ন খেয়েছিলাম, অনেক টেস্টি লেগেছিলো। তো এরপরে আমরা চলে গেলাম বাসের জন্য, যেখান থেকে আমরা বাস থেকে নেমেছি ওইখান থেকেই আমরা বাস নেব বারাসাতের জন্য। তো এরই মাঝে হঠাৎ করে বৃষ্টিও চলে এসেছিলো, আমরা এই বৃষ্টির মধ্যে বাসে উঠে গেছিলাম, ওইখানেই খাওয়া দাওয়া